হাফেজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, অবশ্যই অবশ্যই, বলো বলো। স্যার আমি ফিনান্সিয়ালের স্যার, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আজকে যে বইটা পড়ালেন স্যার, ওই বইটার পিডিএফ কি দিছেন আমাদের স্যার? হ্যাঁ, দিয়েছি। স্যার ক্লাসরুমে খুঁজলাম যে পাইলাম না, আপনি একটা হ্যান্ড নোট দিছিলেন স্যার শুধু। দিয়েছি। বইটা দিয়েছেন স্যার? যদি না পাও তাহলে কালকে এই যে কম্পিউটার থেকে নিও। যে আচ্ছা কম্পিউটার থেকে পড়ায় ওই কম্পিউটার থেকে নিও, সমস্যা? না পারবো স্যার, জি স্যার। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি তোমরা কতজন জয়েন করেছো? বাকিরা কোথায়? স্যার শুরু করে দিন স্যার, সবার জন্য ওয়েট করে লাভ নাই, আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে স্যার। বড় ভাই তুমি। আচ্ছা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। ইন কোর্স এবং ফাইনালে তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে। এ স্যার আমি পনেরো দিছি এলা কারে দেখান যাবি। যে একটু ওয়েট। মানে কথা বলতে করবে কোনো কথা। আচ্ছা, দেখা যায়? জি স্যার। কি দেখা যায়? স্যার, ক্যামেরা দেখা যায়? স্যার হোয়াইট বোর্ড। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, এটা দেখা যায় না? জি স্যার, এটাও দেখা যায়, দুইটাই দেখা যায়। গুড। আচ্ছা, আমি আবার বলতেছি, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন কোর্সে এবং ফাইনালে অবশ্যই কোশ্চেন থাকবে। আমি আবার বলতেছি, ইন কোর্সে এবং ফাইনালে অবশ্যই কোশ্চেন থাকবে, থাকবেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন জানার আগে আমাদের হচ্ছে টোটাল ডেরিভেটিভ, এবং পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে ধারণা থাকা দরকার। আমি একদিন ক্লাসে ধারণা দিয়েছিলাম। উপরে উপরে। টোটাল ডেরিভেটিভ এন্ড হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে? পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে। শোনো। একটু জাস্ট 1 মিনিট। ওকে স্যার। পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে মোটামুটি আমাদের সবার ধারণা আছে। সেটা হচ্ছে কোন একটা ফাংশন যদি আমাদের হয়, ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে ডেল এফ ডিভাইড বাই ডেল এক্স সমান ওয়াই এক্স ওয়াই কিউব, এবং ডেল এফ ডিভাইড বাই ডেল ওয়াই সমান হচ্ছে 3x স্কয়ার y 3। স্কয়ার x স্কয়ার y স্কয়ার। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। এতটুকু? স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার একটু লেখার সময় দিন স্যার, এত দ্রুত মানে মুইসা ফালান স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলবা। ও আচ্ছা, বোর্ড ছোট তো, না লেখার সময় দেবো না। তোমার যদি লেখার প্রয়োজন হয় তাহলে তুমি পরবর্তীতে হচ্ছে তুলে নিও আর কি। মানে ভিডিও রেকর্ড থাকবে তো। রাজীব, তুমি রেকর্ড দিয়েছো সবাইকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো ভিডিও রেকর্ড থেকে পরে লিখে নিও আর কি। লিখতে সময় দিলে এখানে আমি বুঝতে পারবো না যে কতটুকু সময় লাগতেছে। আচ্ছা, তো এখন এখন হচ্ছে তোমরা কি, হুমায়ুন স্যার তোমাদের কি চেইন রুল পড়াইছে? চেইন রুল?
হুমায়ুন স্যার কি তোমাদের চেইন রুল পড়াইছে? ভুলে গেছি স্যার, দেখাইলে মনে হবে মেবি। না না, পড়াইছে কিনা? আচ্ছা, কোনো সমস্যা নেই আর কি। স্যার চেইন রুলটা হচ্ছে কোন একটা ফাংশন যদি এফ হয়, সেটা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে আমি এর আগে লিখে দিয়েছিলাম ডিএফ কে লেখা যায় ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ডিজেড, এটা লেখা যায় আর কি। আর এফ যদি শুধুমাত্র টু ভেরিয়েবলের ফাংশন হয়, তাহলে ডিএফ কে লেখা যায় ডেল এফ বাই ডিএক্স, মানে ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই, এটা লেখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমরা যে মেথডটা শিখতেছি সেই মেথডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার কথা বোঝা গেছে? আর আমি তোমাদের আরেকটা জিনিস বলে দেই, আমি এখন যে মেথডটা পড়াচ্ছি সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা মানে প্রথমে একটা মেথড পড়বো। সে মেথডটা মানে যেভাবে আমরা সলভ করবো আর কি, এটা দুই জায়গায় দরকার হবে আমাদের। একটা কমপ্লেক্স অ্যানালাইসিস নামে একটা কোর্স আছে, সেই কোর্সে এই জিনিসটা দরকার হবে। একটা হাইড্রোডাইনামিক্স আছে, হাইড্রোডাইনামিক্সে এই জিনিসটা আমাদের দরকার হবে আসলে। আমার কথা বোঝা গেছে? তার মানে ফার্দার এই বিষয়টা আমাদের দরকার হবে যে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতেছি। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেইন রুল দিয়ে লেখা হয়েছে, যদি ফাংশন যদি আমাদের এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবলের যদি ফাংশন হয়, তাহলে টোটাল ডেরিভেটিভ ডিএফ কে লেখা যায় ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই। এটা হিসেবে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সবাই একটু খেয়াল করি। সেটা এর আগের দিনে আমি লিখে দিছিলাম, যদি 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 ধরলাম এফ সমান ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x কিউব ওয়াই কিউব যদি হয়, তাহলে আমরা ডিএফ যদি লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করতে হবে, তারপর ডিএক্স লিখতে হবে। তার মানে এই পুরো ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো এই এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হয়, আমরা এই জিনিসটা পাশে লিখি ডেল এফ বাই ডেল এক্স যদি আমরা করি, তাহলে টুয়াইস এক্স প্লাস না টুয়াইস এক্স প্লাস 6x স্কয়ার ওয়াই কিউব হয়। আর ডেল এফ বাই ডেল ওয়াই যদি আমরা করি, তাহলে টুয়াইস ওয়াই প্লাস 6x কিউব ওয়াই স্কয়ার হয় আর কি, 6x কিউব ওয়াই স্কয়ার। তাহলে আমরা যদি সূত্র হিসেবে বসাইতে যাই, প্রথমে ডেল এফ বাই ডেল এক্স আছে এবং তার সাথে ডিএক্স আছে, তার মানে টুয়াইস এক্স প্লাস 6x স্কয়ার ওয়াই কিউব, এটার সাথে ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই। ডেল এফ বাই ডেল ওয়াই এর মান এটা, তাহলে আমরা লিখবো টুয়াইস ওয়াই প্লাস 6x কিউব ওয়াই স্কয়ার তার সাথে ডিওয়াই। এতটুকু কি বুঝতে পেরেছি? এতটুকু কারো কোনো সমস্যা? তাহলে আমরা কি পাইলাম, এই মানটা পাই, এটা আমাদের ডেল এফ বাই ডেল এক্স এর মান, আর এই মানটা ডেল এফ বাই ডেল ওয়াই এর মান। যখন আমরা ডেল এফ বাই ডেল এক্স এর মান বসাবো, তার সাথে আমাদের ডিএক্স আসবে। যখন ডেল এফ বাই ডেল ওয়াই বসাবো, তার সাথে আমাদের কি আসবে, ডি ওয়াই আসবে। এতটুকু সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো সবাই একটু রেসপন্স করি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিএফটা মানে কি স্যার আসলে? বুঝি না। ডিএফটা কি স্যার? ডিএফ যে করলাম বড় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লিখলাম, আসলে ডিএফটা কি স্যার?
ও ডিএফটা কি, ডিটা হ্যাঁ হচ্ছে ডেরিভেটিভ, এই ডিটা হচ্ছে ডেরিভেটিভ, আর এটা হচ্ছে ফাংশন, ফাংশনের ডেরিভেটিভ স্যার, পার্সিয়াল। স্যার ফাংশনের এটাই হচ্ছে ডেরিভেটিভ। চেইন রুলের নিয়ম স্যার, এইভাবে লেখা স্যার ডিএফ। হ্যাঁ, চেইন রুলের নিয়ম, রাইট। বাহ, জি আচ্ছা স্যার, ক্লিয়ার স্যার এখন। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, ধরলাম ধরলাম আমাদের কোন একটা জিনিস এরকম দেওয়া আছে, কোন একটা জিনিস এরকম দেওয়া আছে, সেটা হচ্ছে কি দেওয়া আছে, ডি এর সমান, ধরলাম হচ্ছে ডি এর সমান এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এখানে আমরা কিভাবে ব্যাক করব, এখান থেকে এখানে আমরা কিভাবে ব্যাক করব, সবাই মন দিয়ে দেখি, এখান থেকে এখানে আমরা কিভাবে ব্যাক করব। যদি ব্যাক করতে চাই তাহলে এই জিনিসটা রাইট সাইড যেটা আছে সেটা কি আছে, y6 প্লাস 6x স্কয়ার y কিউব dx প্লাস প্লাস twice y plus 6x cube y square, sorry, y square dy equal 0। সবাই মনোযোগ দিয়ে দেখি আর কি, কিভাবে আমরা ব্যাক করব আর কি, কিভাবে ব্যাক করব সবাই মনোযোগ দিয়ে দেখি। এখানে আমাদের dx আছে, এখানে আমাদের dx আছে স্যার এবং ডেরিভেটিভ কি আছে, dx স্যার আছে। স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে একটু স্যার। আচ্ছা স্যার এইটা এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 লিখলাম কেমনে স্যার? আচ্ছা, ধরলাম 0 লিখলাম, আমরা এই জায়গা থেকে এই জায়গায় যেতে যাচ্ছি, মেন কথা হচ্ছে এটা, আমরা এই ফাংশনটা আবার রিটার্ন পাবো কিনা আসলে। আচ্ছা স্যার। আচ্ছা, 0 না লিখি, 0 না লিখি কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ডিএফ এ লিখি আর কি, এটা কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা এই ফাংশনটা রিটার্ন পাই কিনা, কিংবা ফাংশনটা কিভাবে রিটার্ন পাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখি আর কি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টিগ্রেশন করলে পাবো। twice x, দেখো twice x dx, এটা কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায়? জি স্যার, জি স্যার। ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কয়ার, কি হয়, এক্স স্কয়ার x স্যার, এক্স স্কয়ার, স্কয়ার। রাইট, x স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি? জি স্যার। এভাবে, এইভাবে কেন লিখতে পারি? স্যার এই লেখাগুলো বুঝি না স্যার, এইভাবে যে লেখা যায় যে স্যার। এই যে কিছুক্ষণ আগে তো লিখলাম, এই যে দেখো, আবার দেখো, আবার দেখো, f যদি শুধুমাত্র একটা ফাংশন হয়, f যদি একটা ফাংশন হয় তাহলে df মানে বোঝায় ডেল f বাই ডেল x dx, ডেল f বাই ডেল x dx। তার মানে কি, তার মানে কি এখানে f বলতে হচ্ছে x স্কয়ার বসাও, তার মানে ওটার x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হবে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হলে টুয়াইস x হয়, তার সাথে dx আছে, তাহলে dx দিলাম, তাহলে dx স্কয়ার মানে টুয়াইস x dx বোঝায় কি? জি স্যার। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের বারবার বলেছিলাম এখানে dx আছে, আমরা x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করতে চাই, এখানে y আছে, y is the function of x, তাহলে এই ইন্টিগ্রেশন করা যাবে না। জুবাইরের ক্যাপ ডাউন দরকার। কে কথা বলতেছো? রাজীব, তুমি মিউট করো। রাজীব কোথায়? গুড। কোশ্চেন করার দরকার হলে কোশ্চেন করবা, কিন্তু অপ্রয়োজনীয় হচ্ছে আনমিউট করবা না আর কি। আচ্ছা, আমি তোমাদের এই কোর্সের সময় বলেছিলাম আমাদের এখানে dx আছে, আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, এখানে x এবং y যেহেতু গুণ অবস্থায় আছে, আমি বারবার করে বলেছিলাম এই অবস্থায় ইন্টিগ্রেশন কোনোভাবেই করা যাবে না আর কি, ঠিক আছে। কিন্তু আমরা যে মেথডটা পড়তেছি এই মেথডে যদি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয় তাহলে আমরা এক উপায়ে করতে পারি। কি উপায়ে করতে পারি এই জিনিসটা আরো আমি পরবর্তীতে ব্যাখ্যা দেবো আর কি। আপাতত আমরা হচ্ছে ধরে নিলাম এই জিনিসটাকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, কি হবে বলো তো একটু সবাই, এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? 2x কিউব y কিউব স্যার। 2x কিউব y কিউব। দেখো মন দিয়ে দেখো, যেহেতু এখানে y আছে, তার মানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এরকম একটা টার্ম থাকা উচিত, যে টার্মে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 2x কিউব y কিউব হয়। দেখো তো
এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, y এর সাপেক্ষে কোন টার্মটাকে ইন্টিগ্রেশন করলে 2x³ y³ হয়? এটা নাকি এটা? স্যার 6x³ y² ওটা স্যার। Right. তাহলে আমরা দেখো তো একসাথে 2x³ y³ আমরা হচ্ছে এই দুটো টার্ম থেকে এটা কি লিখতে পারি? এই টার্ম এবং এই টার্ম থেকে এটা কি লিখতে পারি? দুইটা মিলে একটা কেমনে লিখবো স্যার? এই যে এখন দেখো দুইটা মিলে একটা কিভাবে লিখতে পারি, এটাকে ফাংশন চিন্তা করো। আবার দেখো আমি কোনটা কোনটা সমান লিখতেছি, দেখো মন দিয়ে দেখো সবাই। 6x² y³ dx প্লাস প্লাস 6x³ y² dy, এটা সমান আমি লিখতেছি d 2x³ y³। এখন দেখো এটাকে যদি ফাংশন চিন্তা করো, দেখো তো এটাকে যদি ফাংশন চিন্তা করো তাহলে দেখো তো এটা ∂f/∂x হয় কিনা, আর এটা ∂f/∂y হয় কিনা। জি স্যার, দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হয় স্যার। স্যার হবে স্যার। তাহলে কি আমি এই জিনিসটা, এই যে দেখো 6x² y³ dx প্লাস 6x³ y² dy এই পুরো জিনিসের সমান এটা লিখতে পারি? জি স্যার, জি স্যার। জি স্যার। এই জিনিসটা বোঝা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি কেউ না বুঝে থাকো আবার জিজ্ঞাসা করো, এই জিনিসটা আমাদের বারবার দরকার হবে আসলে। স্যার ওইটা বলতে বোঝাইছে স্যার, একটা একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। হ্যাঁ রাইট। তাহলে এটা একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় তার সাথে ডিএক্স, একবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় তার সাথে ডিওয়াই। এখন দেখো তার মানে এই এই দুইটা টার্ম থেকে আমরা এই টার্মটা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমরা তো আমি ব্যাখ্যা করার কারণে তোমরা বুঝলা, হ্যাঁ তোমরা কিভাবে পারবা? তোমরা পারবা এভাবে, দেখো এখানে এক্স আছে ওয়াই আছে, এখানে এক্স ও আছে ওয়াই আছে, এখানে আছে ডিএক্স, তাহলে তুমি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো। ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি করো তাহলে এটা হওয়া উচিত 2x³ y³ এটা হওয়া উচিত। যেহেতু এখানে y আছে তার মানে অবশ্যই অবশ্যই y এর একটা টার্ম থাকবে যেটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এই সেম জিনিসটা হওয়া উচিত। যদি না হয় তাহলে আমরা যে মেথড দিয়ে অঙ্ক করতেছি সেই মেথডটা কাজ করবে না আর কি, ওই মেথড হিসেবে ঠিকঠাক হবে না। অবশ্যই হওয়া উচিত হবেই আর কি, না হলে জিনিসটা হবে না। যদি আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতেছি, ইকুয়েশনটা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয় তাহলে অবশ্যই এরকম একটা জিনিস মিলবে আর কি। বাকি থাকলো কি? বাকি থাকলো টুয়াইস ওয়াই ডিওয়াই। তো এখন ডিওয়াই হিসাবে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ডি y² কি লেখা যায়? জি স্যার লেখা যাবে। জি স্যার। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, দেখো বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? এখানে কি হয়? x² প্লাস 2x³ y³ প্লাস y² ইকুয়াল টু f। দেখো তো আগের জিনিসটা রিটার্ন এসেছে কিনা? স্যার হ্যাঁ বলো। ফার্স্টে তো স্যার ইন্টিগ্রেশন করলে dx² তারপরে d 2x³ y³ লিখলেন, পরে আবার ইন্টিগ্রেশন সাইন দিয়ে আবার নিচে ওটা লেখার দরকার কি স্যার? এই যে y² টুয়াইস ওয়াই dy এই জন্য হচ্ছে এই যে y² আসলো। মানে স্যার এটা আবার ইন্টিগ্রেশন প্রথম সাইন লাইনে স্যার। নিয়ে গেলাম কেন স্যার? না আমি তোমাদের বললাম এটা থেকে এটা লেখা যায় কিনা, যদি এটা লেখা যায়, যদি আমরা মাঝে মাঝে এরকম জিনিস পাবো এই জিনিসটা থেকে এই জিনিসটাই আমরা ব্যাক আসবো আর কি। এরকম যদি ব্যাক আসি তাহলে আমাদের সলিউশন আসবে। তা আমরা ব্যাক আসতে পারতেছি কিনা? জি স্যার পারতেছি। স্যার মানে আমি যেটা এইভাবে যদি বুঝাইলাম ব্যাক এটা নিয়ে খুবই আসা গুরুত্বপূর্ণ যায়, আর কি। স্যার এইভাবে যদি ব্যাক নিয়ে আসা যায় তাহলেই সলিউশন পাবো আমরা এই মেথডে। না, এভাবে ব্যাক নিয়ে আসা যায় তাহলে সলিউশন, ব্যাক নিয়ে আসার মতো কোনো অঙ্ক থাকবে না। ব্যাক নিয়ে আসার মতো কোনো অঙ্ক থাকবে না। আচ্ছা অঙ্ক কি থাকবে আমি পরে বুঝাচ্ছি, আপাতত এই জিনিসটা বুঝতে কিনা সেটাকে বলো। জি স্যার এটা বুঝতে পারছি। এটা বুঝতে পেরেছি? আচ্ছা উষা, সামাদ, নজরুল কোথায়? তারা কোথায়? আসসালামু আলাইকুম স্যার। সামাদ বলছি স্যার, আছি স্যার। বুঝতেছো? জি স্যার, বুঝছি স্যার।
দেখো এক্সাম্পল 2.3। স্যার হ্যাঁ বলো। স্যার একটু কষ্ট করে বইয়ের নামটা বলবেন স্যার, আর কিছু বলতে হবে না এটা রস রস রস। জি স্যার। রসের হচ্ছে এডিশন স্যার। এটা 3rd এডিশন, 30 নম্বর পেজ, পিডিএফ এ 30। দেখো ইকুয়েশনটা কি দেওয়া আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি, সেই স্ক্রিন শেয়ারে দেখো ইকুয়েশনটা কি দেওয়া আছে। এটা কি লেখছে স্যার? আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন তাই না? জি স্যার। আচ্ছা আমি তোমাদের যে জিনিসটা বারবার বলতেছি, আচ্ছা একটু ওয়েট। তোমাদের যে জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করতেছি, কোনটা ঠিকঠাক কাজ করতেছে না আসলে। স্যার একটা আইফোন কিনলে ভালো হয় স্যার। এখন না, আচ্ছা দেখো আমি যেটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, কখন আমরা বুঝবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই জিনিসটা আমি একটু পরে জানাচ্ছি। এখন যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে আমরা হচ্ছে কিভাবে সলভ করব একটু দেখি আর কি। সেটা হচ্ছে এখানে ডিএক্স আছে, তার মানে এক্স এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করা উচিত। এক্স এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করা উচিত। কিন্তু এখন এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটাকে ধ্রুবক চিন্তা করি, ওয়াই স্কোয়ারটাকে ধ্রুবক চিন্তা করি, তাহলে ওয়াই স্কোয়ারটাকে যদি ধ্রুবক চিন্তা করি তাহলে ধরলাম এখানে মনে মনে 1 আছে। এক্স এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা এক্স ওয়াই স্কোয়ার হবে আর কি। ঠিক আছে, যেহেতু এখানে ডিএক্স এর ভিতরে ওয়াই আছে, তার মানে অবশ্যই অবশ্যই ওয়াই এর এমন একটা টার্ম থাকবে যে টার্মে ওয়াই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হওয়া অবশ্যই উচিত, যদি সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। আমি ধরে নিলাম এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে অবশ্যই এরকম একটা টার্ম থাকবে। এখন এখানে একটাই আসলে টার্ম আছে আর কি, একটা টার্ম আছে, সে টার্মটা হচ্ছে টোয়াইস এক্স ওয়াই ডিওয়াই। এখন আমরা হচ্ছে ডিওয়াই সাপেক্ষে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি হয়, এক্স ওয়াই স্কোয়ার হয় না? তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমরা একবারে হচ্ছে এভাবে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে 0। এখন বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের সি হয়, এটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু কারা বুঝে নিয়ে জিজ্ঞাসা করি, এতটুকু কারা বুঝে নিয়ে জিজ্ঞাসা করি। আর বুঝছি আরেকবার স্যার। বললে ভালো স্যার হয় আপনি স্যার। যদি একটু বললেন স্যার, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যার, এটা আরেকবার যদি একটু বলতেন স্যার। এটা সম্পর্কে বিস্তারিত বলবো। আমি বললাম যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, কখন আমরা বুঝবো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে কিনা, এই জিনিসটা আমি পরে বলতেছি। আপাতত যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন গুলো আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে সলভ করার ট্রাই করতেছি। ঠিক আছে, সলভ করার ট্রাই করতেছি। তো এখন দেখি আর কি, পরের একটা ম্যাথ দেখি, পরের একটা ম্যাথ দেখি। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই। ধরে নিলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। টার্মটা হচ্ছে ই এক্স এ সি টি, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এটার কথা বারবার বলতেছি আর কি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয় তাহলে আমি এই আসলে এই যে প্রসেসে হচ্ছে সলভ করছি এটার নাম হচ্ছে মেথড অফ গ্রুপিং। এটার নাম কি? মেথড অফ গ্রুপিং। তা আমরা মেথড অফ গ্রুপিং দিয়ে সলভ করবো আর কি। সলভ করার নিয়মটা হচ্ছে এখানে ডিএক্স আছে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এক্স এর সাপেক্ষে যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার সাইন ওয়াই হবে। কি হবে? এক্স স্কোয়ার সাইন ওয়াই হবে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ওয়াই আছে, তাহলে অবশ্যই ওয়াই এর এমন একটা টার্ম থাকবে, ওয়াই এর মধ্যে এমন একটা টার্ম থাকবে যেটাকে ওয়াই এর মাধ্যমে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এক্স স্কয়ার সাইন ওয়াই হবে। তাহলে কোন টার্মটা হয়? এই টার্মটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ওয়াই এর সাপেক্ষে যদি করি এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে cos y কে ইন্টিগ্রেশন করলে sin y হয়। তাহলে এই টার্ম মানে প্রথমটা এবং এই টার্মটা এই দুইটা মিলে কি এটা লেখা যায়? জি স্যার। একটু রেসপন্স স্যার। করেন। জি স্যার। আচ্ছা, লেখা যায়। তারপর প্লাস আরো তো টার্ম আছে, শেষ হয়নি এখনো। এখানে আবার হচ্ছে এক্স আছে, ডিএক্স আছে, আরো একটা টার্ম আছে। এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই টা ধ্রুবক চিন্তা করব। তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স আছে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স হয়। এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স হয়। যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ওয়াই আছে, তার মানে ওয়াই এর মধ্যে এমন একটা টার্ম থাকবে যে টার্মে ওয়াই এর মাধ্যমে ইন্টিগ্রেশন যদি করি তাহলে ওয়াই কিউব ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এই টার্মটাকে ওয়াই এর মাধ্যমে ইন্টিগ্রেশন করলে কি হয়? ওয়াই কিউব ওয়াই কিউব টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তাহলে দেখো প্রথমটা তৃতীয়টা মিলে এই টার্মটা পাইলাম, আর দ্বিতীয়টা এবং চতুর্থটা মিলে এই টার্মটা পাইলাম। এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এই ক্ষেত্রে আমরা স্যার ডি অফ যে ফাংশনটা লিখতেছি স্যার ওটা হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে মানে ইন্টিগ্রেশন করার পরে টার্মটা লিখতেছি স্যার ওটা আমরা ওয়াই এর না না সাপেক্ষে না লিখতে না পারি। না, এক্স এবং ওয়াই দুইটা মিলে লিখতেছি, আর আমি বলতেছি এক্স এর সাপেক্ষে যখন করতেছি তখন তো ওয়াই থাকতেছে, তার মানে ওয়াই এর মধ্যে একটা টার্ম থাকতেছে, তার মানে এক্স এবং ওয়াই দুইটার মধ্যে এই জিনিসটা কমন থাকতে হবে আর কি, তাহলে লেখা যাবে, না হলে লেখা যাবে না। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে বাকিটা হচ্ছে জিরো। এখন আমরা বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই কিউব ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল সি। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। স্যার বইয়ে কিভাবে করছে একটু দেখাই দেন জি যদি স্যার, স্যার। সোজা আছে সোজা। আচ্ছা, বইটা একটু কঠিন করে করছে। আমরা তো স্যার মুখোমুখি করে নিলাম স্যার। স্যার কোন ইকুয়েশনে স্যার আমি এগুলা এটা বলবো করছে আর স্যার? কি, বলবো, আমি শেষ করি। স্যার আমরা পরীক্ষা কিভাবে করবো স্যার? বইয়ের মতো না যে আপনি যেভাবে করাই দিলেন স্যার। যেটা বুঝাচ্ছি, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমরা মেথড অফ গ্রুপিং দিয়ে বের করি। আমি আপাতত তোমাদের হচ্ছে মেথড অফ গ্রুপিংটা শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখন সলভ করতে হবে। সলভ করার জন্য প্রথমে আমাদের ডিএক্স আছে, প্রথম টার্মটা আমরা ইন্টিগ্রেশন করব। এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা প্রথম টার্মটাকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব হয়। কিন্তু এই টার্মের মধ্যে ওয়াই নাই, তার মানে এই টার্মের মধ্যে আর একটা টার্ম আমাদের পাওয়া যাবে না। এটা এই একটার জন্য এই যে এটা পাওয়া যাবে, এটা একটার জন্য, অন্য কোনো টার্মের জন্য মিলবে না আর কি, এই একটার জন্য এটা। প্লাস এখন এই টার্ম আছে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 2x² y হয়। যেহেতু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে হচ্ছে ওয়াই এর এমন একটা ফাংশন থাকবে যে ফাংশনে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 2x² y হবে। তাহলে এই টার্মটাকে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 2x² y হয়। তাহলে এটা এবং এটা থেকে এই দুইটা মিলে আমরা এটা পাই।
তাহলে তিনটা হয়ে গেল, বাকি থাকলো হচ্ছে 2y। 2y কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে y স্কয়ার হবে, তাহলে dy স্কয়ার লেখা যায়, equal হচ্ছে 0। তাহলে আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে হবে x কিউব প্লাস 2x স্কয়ার y প্লাস y স্কয়ার ইকুয়াল c। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস জি স্যার। স্যার। স্যার কোনো সমস্যা? না স্যার। না স্যার এখন অব্দি আচ্ছা আচ্ছা। সর্বশেষ ম্যাথ, মানে মেথড অফ গ্রুপিং তোমাদের বোঝানোর জন্য এটা সর্বশেষ, মানে এরপরে আমি অন্য জিনিস বোঝানোর চেষ্টা করবো আর কি। ধরে নিলাম এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা এখন সলভ করব। সলভ করার জন্য প্রথমে ডিএক্স আছে, এক্স এর সাথে আমরা ইন্টিগ্রেশন করব, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স কিউব হয়। তাহলে জাস্ট এই প্রথম টার্মটার জন্য আমরা লিখবো ডিএক্স কিউব। পরে এটা কি একই অঙ্ক নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা সরি সরি একই অঙ্ক। আচ্ছা, এটা দেখি আর কি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর কি, সেটা সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। ধরে নিলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। এখন আমরা সলভ করব। সলভ করার জন্য প্রথমে কি আছে, y x cos y, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস সাইন cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সরি এই কনস্ট্যান্ট মাইনাস স্যার, সাইন হবে কেন? কনস্ট্যান্ট স্যার, সরি স্যার বলছি স্যার cos এক্স y স্কোয়ার কজ constant। ওয়াই। রাইট, x স্কয়ার cos y। ওই আবার একই রকম কথা, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, y ছিল, তার মানে y এর মধ্যে এমন একটা টার্ম থাকবে যেটাকে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার cos y হবে। কোন টার্মকে ইন্টিগ্রেশন করলে হয়? স্যার এক্স স্কোয়ার সাইন। এই যে এই টার্মটাকে করলে হয়, তাই না? মাইনাস এক্স স্কোয়ার সাইন ওয়াই। হ্যাঁ, স্যার মাইনাস এক্স স্কয়ার। তার মানে এই দুইটা মিলে আমরা কি পাইলাম, এই দুইটা মিলে একটা পাইলাম আর কি। আমরা এটা এবং এটা মিলে এটা পেয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস প্লাস, তারপরে কি আছে, স্যার কিন্তু মাইনাস ছিল স্যার। সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস ওয়াই হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে আর কি। আমি মানে মার্ক করি নাই, জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি আর কি। পরে হচ্ছে 3x স্কয়ার ওয়াই হয়, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, স্যার এক্স এক্স কিউব কিউব ওয়াই। এক্স কিউব ওয়াই। তাহলে এক্স কিউব ওয়াই, রাইট। ওই একই রকম কথা, যেহেতু আমাদের ওয়াই আছে তার মানে কি থাকা উচিত, অবশ্যই এটা ওয়াই টার্ম থাকবে স্যার। ওয়াই এর একটা টার্ম থাকবে। তাহলে ওয়াই টার্মটা কোনটা হবে বলতো? এক্স কিউব স্যার। রাইট, এক্স কিউব। কারণ আমরা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব ওয়াই হবে। তাহলে আমাদের চারটা টার্ম শেষ হয়ে গেল, বাকি থাকলো কোনটা, মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওয়াই স্কয়ার বাই 2 স্যার। ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে মাইনাস ডি ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার কস ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল সি। এতটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের কি বুঝতে কষ্ট হইলো? না স্যার। আচ্ছা, যেগুলো আমি বুঝাইলাম এগুলো আমি আবার বুঝাচ্ছি, কিন্তু বোঝানোর ক্ষেত্রে কিভাবে বুঝাবো সেটা একটু দেখি আর কি সবাই। এন্ড কথা হচ্ছে, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে আর কি, এই জিনিসটা আমরা এখন এখন আমরা ডেফিনেশন দেখবো। এন্ড কথা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে বুঝবো, কখন বুঝবো, এই জিনিসটা আর কি। আচ্ছা, একটু সবাই দেখি। মনোযোগ দিয়ে দেখবো আর কি, কেউ যদি বুঝতে না পারি তাহলে পরে রেকর্ডটা দেখবো,
এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি, যে জিনিসটা আমি বুঝাইতে যাচ্ছি এই জিনিসটা হচ্ছে আমাদের কি আরো কমপক্ষে 2টা কোর্স আছে, যে 2টা কোর্সে আমাদের দরকার হয় আর কি। দেখো কোন একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেনশিয়াল ফর্ম হচ্ছে m xy dx প্লাস n xy dy ইকুয়াল হচ্ছে 0 ইকুয়াল 0। ধরি লেট m dx প্লাস n dy টাকে আমরা df আকারে লিখতে পারি। কি আকারে লিখতে পারি? df আকারে লিখতে পারি। যদি পারি, এই জিনিসটাকে যদি আমরা df আকারে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা কি পাই? df ইকুয়াল 0, ইন্টিগ্রেশন করলে f ইকুয়াল টু কনস্ট্যান্ট, f ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি, আমরা এই পুরো জিনিসের সমান আমরা হচ্ছে একটা টোটাল ডেরিভেটিভ কিছু একটা লেখার চেষ্টা করছি। যেমন কিছুক্ষণ আগে হচ্ছে আমি হচ্ছে লেখার চেষ্টা করছিলাম, মনোযোগ দিয়ে দেখি আর কি, y স্কয়ার dx প্লাস 2xy dy ইকুয়াল 0। আমরা এই দুইটা থেকে হচ্ছে এটা লেখার চেষ্টা করছিলাম, x y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা পেয়েছিলাম x y স্কয়ার ইকুয়াল টু c। তাহলে আমরা এই সেম জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতেছি, m dx প্লাস n dy সমান যদি 0 থাকে, মানে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই আকারে আছে, এটাকে যদি আমরা df আকারে, মানে এই জিনিসটাকে যদি আমরা df আকারে লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো? f ইকুয়াল টু, মানে ইন্টিগ্রেশন করলে f ইকুয়াল টু কনস্ট্যান্ট। মেইন কথা হচ্ছে আমরা যদি df আকারে লিখতে পারি, m dx প্লাস n dy কে df আকারে লিখতে পারি, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। এতটুকু বুঝছে কিনা সবাই একটু জিজ্ঞাসা করি। এতটুকু স্যার বুঝেছি কিনা আরেকবার একটু। আমি আবার Repeat, বলতেছি। আমি মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? এই যে দেখো, এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি এখানে 2 না থেকে যদি 3 থাকতো, তাহলে এই জিনিসটাকে কি এটা লেখা যাইতো? এই লাইন থেকে না কি স্যার, এই লাইন হইতো? জীবনও না। না স্যার। সহজ কথা হচ্ছে, যে ইকুয়েশনের জন্য এটা থেকে এটা লেখা যাবে, সেই ইকুয়েশনের নাম হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার কথা বোঝা গেছে? আমি যে 3-4টা ম্যাথ তোমাদের কিছুক্ষণ আগে করে দেখাইলাম, সহজভাবে ধরে নাও, যে ম্যাথগুলোর ক্ষেত্রে এইভাবে সাজায় লেখা যায়, সেই ম্যাথগুলো হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয় মেথড অফ গ্রুপিং। আমি এইভাবে বলতে পারি যে ম্যাথগুলোর ক্ষেত্রে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে মেথড অফ গ্রুপিং অ্যাপ্লাই করা যায়, সে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। হামজা কোথায়? হামজা ফাহিম? স্যার আমি আছি স্যার, ফাহিম। কি বুঝতেছো তোমরা? চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, সুমাইয়া নাই? জি স্যার, আছি। বুঝতেছো? জি স্যার। আচ্ছা শাহরিয়ার বলো তো, তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝাইলাম? স্যার এখানে আমরা ইন্টিগ্রেশন করার পরে পার্শিয়াল ইন্টিগ্রেশন করার পরে দুইটা কমন পয়েন্ট আকারে যদি লিখতে পারি স্যার, এই যে আপনি যেমন লিখছেন dx না, এভাবে বলবা না, বলবা যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য মেথড অফ গ্রুপিং, এটাকে বলা হয় মেথড অফ গ্রুপিং। মেথড অফ গ্রুপিং আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। এটাকে বলা হয় মেথড অফ গ্রুপিং। এই যে তুমি ইন্টিগ্রেশন করতেছো, করতেছো, এটাকে মেথড অফ গ্রুপিং বলে। আমি তোমাকে বলেছিলাম যে টেকনিক ব্যবহার করে আমরা এটা করব, মানে ইন্টিগ্রেশন করব, ওয়াই থাকলে ওয়াই এর একটা টার্ম খুঁজে নিয়ে এভাবে করব, কিন্তু টোটাল জিনিসের নাম হচ্ছে মেথড অফ গ্রুপিং। তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা তখন বলবো যদি সেটা মেথড অফ গ্রুপিং হিসেবে কাজ করে, অর্থাৎ এই জিনিসটা দেখো, অর্থাৎ কি বললাম, y স্কয়ার dx প্লাস
টুয়াইস এক্স ওয়াই ডি ওয়াই ইকুয়াল 0, এটাকে আমি হচ্ছে লেখার চেষ্টা করতেছি ডি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এইভাবে যদি আমি লিখতে পারি তাহলে আমি বলতেছি হচ্ছে সেটা কি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে না লিখে কি এভাবে বলতে পারি যে এম ডিএক্স প্লাস এম ডিওয়াই কে যদি ইকুয়াল 0 দেওয়া আছে, এটাকে যদি আমি ডিএফ আকারে লিখতে পারি তাহলে আমি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। তাহলে কি এভাবে আমি বলতে পারি যেখানে একটা ফাংশন মানে এম ডিএক্স এম ডিওয়াই মিলে আমি ডিএফ আকারে লিখতে পারি, তাহলে কি আমি এভাবে বলতে পারবো? জি স্যার। তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়াইলো? তাহলে ঘটনাটা আসলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এম ডিএক্স প্লাস এম ডিওয়াই কে আমি ডিএফ লিখতে চাচ্ছি, তাই তো? জি স্যার। তার মানে কি আমরা জানি ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডিওয়াই মানে ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিএফ, এটা আমরা জানি কি না? হ্যাঁ অথবা না? হ্যাঁ স্যার জানি স্যার, চেইন রুল। তাহলে আমরা আসলে কি লিখতে পারবো? তাহলে এম সমান হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স আর এন সমান হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই। তাহলে এটা হচ্ছে, এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার বুঝছি স্যার। এখন দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আসতে পারে এই জিনিসটা, অন্যভাবে আসতে পারে, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। তার মানে আমরা সর্বশেষ যে লাইনটা পেয়েছি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেল এফ বাই ডেল এক্স সমান হচ্ছে এম আর ডেল এফ বাই ডেল ওয়াই সমান হচ্ছে এম। এখন আমরা দুইটাই যদি আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করি আর কি, এটাকে ওয়াই সাপেক্ষে এটাকে এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এটা হবে ডেল এম বাই ডেল ওয়াই। আগে এক্স ছিল এখন আমরা ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে এটা হবে। আর একটা ডেল স্কয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স, আগে ওয়াই ছিল এখন আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, করলে আমাদের ডেল এন বাই ডেল এক্স হবে। এখন দেখো, এখন বলো তো এই মান এবং এই মান কি সমান না? এই মান এবং এই মান কি সমান? একটু রেসপন্স করি। এই মান এবং এই মান সমান না? সমান। জি এফ যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ওয়াই এর সাপেক্ষে করা, আবার ওয়াই এর সাপেক্ষে করে এক্স এর সাপেক্ষে করা একই কথা। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনাটা দাঁড়াইলো ডেল এম বাই ডেল ওয়াই সমান ডেল এম বাই ডেল এক্স। এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার জন্য মেইন কন্ডিশন। খুবই ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার জন্য এই কন্ডিশন দিয়ে আমাদের চেক করা লাগবে। এখন আমি আবার যদি রিভিউ করি এটাকে আমরা যদি ডিএফ আকারে লিখতে পারি, আমরা হচ্ছে এর আগের লাইনে দেখেছিলাম যে এটা সমান 0 দেওয়া আছে, এটাকে যদি আমরা ডিএফ সমান 0 আকারে লিখতে পারি তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করতেছি। আবার ডিএফ সমান হচ্ছে আমরা এই লাইনটা লিখতে পারি, তাহলে এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে এম সমান হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, এন সমান হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই হচ্ছে, হইলো, থাক সমস্যা নাই। তারপরে এখন আমরা এই যে এটা ডেল এফ বাই ডেল এক্স আছে এটাকে আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কিসের সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। এখন ওয়াই সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই জিনিসটা পাবো ডেল স্কয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই সমান ডেল এম বাই ডেল ওয়াই, আর একটা হবে ডেল এন বাই ডেল এক্স, আর একটা কি হবে? ডেল এন বাই ডেল এক্স হবে। তাহলে এই দুইটা যেহেতু আমাদের সমান তাহলে ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স হচ্ছে ইকুয়াল হবে কিনা? এতটুকু বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এটা হচ্ছে কন্ডিশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার জন্য কন্ডিশন। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমাদের দেওয়া ছিল এম ডিএক্স প্লাস এম ডিওয়াই ইকুয়াল 0,
এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল। এখন আমাদের এক্স এর সাথে কি আছে, এম না এম? এম। এম। তাহলে এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। যদি এক্স এর সাথে আছে তার মানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর ওয়াই এর সাথে যেটা আছে সেটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এমনটা হইলো কেন স্যার? বুঝি না, এই যে দেখো কন্ডিশনটা আমি জাস্ট মিলানোর জন্য বলছি, এটা আমি নিচ থেকে নিয়ে আসি না, এই যে উপর থেকে নিয়ে আসছি। এম কার সাথে আছে? এক্স এর সাথে আছে, তাহলে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এর কার সাথে আছে? ওয়াই এর সাথে আছে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এই দুইটা যদি সমান হয় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। আমি আবার বলতেছি, এই কথাটা আবার রিপিট করতেছি। এক্স এর সাথে যেটা আছে এম, তাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর ওয়াই এর সাথে যেটা আছে এন, তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এই দুইটা যদি সমান হয়, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন হবে কখন হবে না আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, এক্সাম্পল দিলে জি স্যার। কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি আর কি। এতটুকু বুঝতে পেরেছি কিনা সেটা আগে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ইব্রাহিম কোথায়? ইব্রাহিম জি স্যার। বলো তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমনে বুঝবো? চেনার উপায় কি? স্যার মেথড অর গ্রুপিং যদি স্যার হচ্ছে অ্যাপ্লাই করে যায় না, তাহলে স্যার আমি সর্বশেষ যেটা বলছি সেটা বলো। ও স্যার হচ্ছে এক্স এর ফাংশনকে স্যার হচ্ছে ওয়াই দিয়ে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আর হচ্ছে ওয়াই এর ফাংশনকে হচ্ছে এক্স দ্বারা হচ্ছে ওয়াই নাই, পার্শিয়াল ডিএক্স এর সাথে যা থাকবে তাকে ওয়াই এর সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ডিওয়াই এর সাথে যা থাকবে তাকে এক্স এর সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। করার পরে এই দুইটা মান যদি একই হয়, করলে তো হবে না, দুইটা মান সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে সেটা আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। সানি কোথায়? সানি জি স্যার, আছি স্যার। বলো তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন আমরা বুঝবো? সর্বশেষ যেটা বলছিলাম। স্যার ভুলে গেছো? জি স্যার, আবার একটু বলেন। ক্লাসে মনোযোগী না। নজরুল কোথায়? বলো তো স্যার কন্ডিশনটা স্যার ডিএম বাই del m by dy equal to del n by dx. del n by dx না, del x। আচ্ছা del m কি n কি? জি স্যার। m কি n কি? স্যার dx এর সাথে z যেটা থাকবে স্যার এটা স্যার del m স্যার সেটা m স্যার m সরি স্যার। আচ্ছা দেখো, যদি আমি এভাবে লিখি, তোমরা আসলে মনোযোগী না। যদি এভাবে থাকে dx এর সাথে যা থাকবে তাকে y এর সাথে ডেরিভেটিভ করব, আর y এর সাথে যা থাকবে তাকে x এর সাথে ডেরিভেটিভ করব। এই দুটো যদি সমান হয় তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এই সহজ জিনিসটা বলতে পারতেছ না কেন বলো তো? স্যার তাহলে স্যার একটা ইকুয়েশন সলভ করতে দিলে স্যার এই পর্যন্ত যতগুলো মেথড শিখছি স্যার ওগুলো আগে অ্যাপ্লাই করে দেখবো স্যার ওই ইকুয়েশনটা কোনটা স্যার। আচ্ছা আচ্ছা, এখন বলতেছি এগুলো পরে বলবো আর কি, আপাতত এটা শিখি তারপরে হচ্ছে অন্যগুলো আসবো আর কি। উষা কোথায়? উষা জি স্যার। বলো তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশনটা কি? এক্স এর সাথে যা থাকবে তাকে ডিওয়াই এর সাথে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর ওয়াই এর সাথে যা থাকবে তাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যদি দুইটা সমান হয় তাহলে এক্সাক্ট রাইট ডিফারেন্সিয়াল রাইট ইকুয়েশন। রাইট। মানে এটা এখনো বুঝো না এরকম কেউ আছো? এটা এখনো বুঝো না এরকম কেউ আছো? আচ্ছা, ধরে নিলাম সবাই বুঝছো। এখন আমরা অঙ্কে আসি। আচ্ছা, এখানে এখানে কি দেওয়া আছে একটু সবাই দেখি তো, আমার স্ক্রিনটা কি দেখা যায়?
জি স্যার। আচ্ছা, একটু তার আগে শুরুতে মন দিয়ে শুনি। যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো এক্সাক্ট হবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো মেথড অফ গ্রুপিং দিয়ে সলভ করা যাবে। যে জিনিসগুলো আমি দেখাইলাম, তো কিছুক্ষণ আগে আমি সলভ করে দেখাইছি, এখন আমি দেখাচ্ছি তোমাদের যে এটা এক্সাক্ট কি না। আচ্ছা, এক্স এর সাথে কি আছে এখানে? ওয়াই স্কয়ার স্যার। এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে করলে কি হয়? এই ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন না। 2y 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 স্যার। 2y রাইট, 2y। আর ডিওয়াই এর সাথে কি আছে? 2xy এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? স্যার x এর সাপেক্ষে। এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এর সাপেক্ষে স্যার। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2y। 2y দুইটা কি একই হইলো? জি স্যার। জি স্যার। একই হইলে কি বলবো? স্যার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হইলে আমরা মেথড অফ গ্রুপিং দিয়ে সলভ করতে পারি। মেথড অফ গ্রুপিংটা কি? কিছুক্ষণ আগে যা শিখাইছিলাম। এখানে dx আছে, x এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করবে। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x y স্কয়ার হয়, যেহেতু y ছিল তার মানে এখানে y এর একটা ফাংশন থাকবে যাকে ইন্টিগ্রেশন করলে x y স্কয়ার হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা মিলে যায়, তাহলে এটা সমান হচ্ছে 0। ইন্টিগ্রেশন করলে হচ্ছে x y স্কয়ার সমান হচ্ছে c। তাহলে সলিউশন হয়ে গেল। এতটুকু কারা বুঝি নাই? বুঝছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, পরের ম্যাথ গুলো দেখি। আজকে এ পর্যন্ত করাবো, শুধু আমরা পরের ম্যাথ গুলো চেক করবো আর কি। যে আমরা যে এতক্ষণ ধরে আমি যে সলভ করলাম, আমি যে তোমাদের বারবার বলতেছি যে ধরে নিলাম এই ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তা আসলে এগুলো এক্সাক্ট ছিল কিনা আমরা এখন একটু চেক করে দেখবো। আসলে একটু একটু এই ম্যাথটা একটু বড় দেখে মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। ডিএক্স এর সাথে যা থাকবে তাকে তাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? ওয়াই। ওয়াই স্যার। ওয়াই। ওয়াই সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটু বলো তো সবাই। 2x cos y টুয়াইস এক্স cos y cos y আর কিছু নাই, পরে ওয়াই কিউব প্লাস ই টু দি পাওয়ার ওয়াই কিউব ইনটু ই টু দি পাওয়ার এক্স আছে না? 3y স্কয়ার ই টু দি পাওয়ার x। রাইট, 3y স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা হয়। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো হইলে হবে না। এখন ডিওয়াই সাথে যা আছে তাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? স্যার x এর সাপেক্ষে। x এর সাথে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তো কি হয়? 2x 2x sin y cos y প্লাস হচ্ছে স্যার cos y 3y y স্কয়ার স্কয়ার স্যার হচ্ছে ই টু দি পাওয়ার x। আচ্ছা, দুইটা কি একই হচ্ছে? জি স্যার। একই হলে কি বলবো? ওই এক্সাক্ট এক্সাক্ট ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে কোন মেথড দিয়ে সলভ করা যাবে? গ্রুপিং। গ্রুপিং। গ্রুপিংটা মোটামুটি বুঝছি তাই না? খুব কঠিন কি গ্রুপিংটা? না স্যার, সহজ। না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের method আমরা এগুলো সলভ করেছি, এখন শুধু দেখতেছি এগুলো এক্সাক্ট কিনা। আচ্ছা, ডিএক্স এর সাথে যা আছে তাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? y সাপেক্ষে y ওয়াই সাপেক্ষে করলে কি হয়? 3x স্কয়ার y 2xy স্কয়ার। এই 3x স্কয়ার কি থাকবে? কি বলতেছো তোমরা? 3x স্কয়ার কে y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? হ্যাঁ জি স্যার, 3x স্কয়ার y স্যার। 3x স্কয়ার y হবে 0 হবে স্যার। এই ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন কথা বলতেছি, তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে ফেলতেছো কেন? 0 স্যার 0 হবে না। এটা ধ্রুবক। বাট y 0 হয়ে যাবে সাপেক্ষে স্যার। বলতেছি, y স্যার সাপেক্ষে 0 হবে পার্শিয়াল স্যার। ডিফারেন্সিয়েশন করতেছি, y বাদে সবকিছু ধ্রুবক। তার মানে x এর সাপেক্ষে রোজা ধরছে স্যার। রোজা ধরছে, 4x থাকবে y সাপেক্ষে, এটা ধ্রুবক 0 হবে। এটাকে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে শুধু 4x হবে। আর এখানে dy আছে, এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে করলে কি হয়? 4x 4x হয়। দুইটা কি একই হইলো? জি স্যার। জি স্যার। একই হইলে মেথড অফ গ্রুপিং দিয়ে সলভ করা যাবে? একদম জি স্যার। স্যার। জি স্যার। আমি অলরেডি সলভ করেছি, আসলে নতুন করে সলভটা দেখাচ্ছি না।
যদি মনে না থাকে তাহলে তোমরা রেকর্ডটা থেকে দেখে নিও আর কি কিভাবে সলভ করাইছিলাম। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। এই পাশাপাশি ফোন কে রাখছো, বন্ধ করো আর কি। যাই হোক আর কি, শাকের স্যার। সব দোষ কি শাকের কাছে যাচ্ছে নাকি? জীবনও না স্যার, আমারটা মিউট করা স্যার। মিথ্যা কথা বলো না শাকের। আচ্ছা ঠিক আছে, দেখি এটা লাস্ট ম্যাথ, এটা বোঝানো হলে শেষ করব। আমি তোমাদের গতদিনে বলেছিলাম যে আমরা অল্প অল্প করে বুঝবো, যেন আমরা ভালোভাবে বুঝতে পারি আর কি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে শেষ। এখন একটু দেখি এখানে ডিএক্স এর সাথে যেটা আছে তাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? ওয়াই ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো 2x মাইনাস 2x সাইন ওয়াই, মাইনাস আর এটাকে করলে কি হয়? তার হচ্ছে ওয়াই যদি করি তাহলে 3x স্কয়ার। তাহলে এটা হয়, এটা হয়। জি স্যার। আচ্ছা, এখন বাকিটা এটাকে করো, এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3x স্কয়ার মাইনাস 2x sin y। মিলে একই হয়? জি স্যার। একদম স্যার। তাহলে মোটামুটি আমরা একটা খুবই সুন্দর জিনিস শিখে ফেললাম আর কি। যে এতটা তাহলে পারবো আমরা ম্যাথ পারবো? জি স্যার। জি স্যার, আশা করি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইনশাআল্লাহ। আমাদের এই যে মেথড অফ গ্রুপিং সম্পর্কে এখানে লেখা আছে, মেথড অফ গ্রুপিং দিয়ে আমরা হচ্ছে করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে। আমি নেক্সট দিন আলোচনা করব যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসলে এবং আমরা কিভাবে সলভ করব আর কি। এখন এই যে আমরা শেষে চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো করার চেষ্টা করব। এই যে যেমন চ্যাপ্টার 1 এ লেখা আছে 1 থেকে 10 নাম্বার যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো আমাদের বলছে, কোশ্চেনটা দেখো, সেই ম্যাথ গুলো বলছে যে ডিটারমাইন whether the given equation exact or not, যে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি না 1 থেকে 10 নম্বর পর্যন্ত। যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে আমাদের সলভ করতে বলছে। কথা বোঝা গেছে? আর আমরা হচ্ছে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট কিনা আগে আমরা চেক করব, চেকটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে দেখাইতে হবে আর কি। তারপরে আমরা সলভ করবো। যেখানে এরকম অঙ্ক হচ্ছে দেখাইছে, মানে আমি যেটা তোমাদের মুখে মুখে বললাম সেটা হচ্ছে তোমাদের অঙ্কে করে দেখাইতে হবে আর কি। খুব কঠিন কিছু না, এম ধরবা এম কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, দুইটা সমান হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাকিটা হচ্ছে সলভ করবা 1 থেকে এই যে 10 নম্বর পর্যন্ত। ঠিক আছে? পরের ম্যাথ গুলো কি দেওয়া আছে? ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তোমার একটা ইনিশিয়াল মান দেওয়া আছে, এই মানের সাপেক্ষে তোমাদের এই জিনিসগুলো করতে হবে আর কি। এই যে এই অঙ্কগুলো যে আছে, এই অঙ্কগুলো তুমি তিতাসের বইও পাবা আর কি। ঠিক আছে? তিতাসের বইয়ের পিডিএফ আমার কাছে নাই, এই জন্য তোমাকে দেখাতে পারলাম না। কিন্তু তোমরা তিতাসের বই এই টাইপের ম্যাথ গুলো থেকে তোমরা সুন্দরভাবে করো। এই টাইপের জিনিসগুলো তোমরা যদি এখন মানে শুধু এই টাইপের জিনিসগুলো করে, মানে তিতাসে এই যে 1 থেকে 15 পর্যন্ত টাইপের ম্যাথ গুলো আছে এগুলো করে আসবা। কিন্তু আমি তোমাদের দেখা যায় 17 নাম্বার টাইপের ম্যাথ থেকে তোমাদের দেখা যাচ্ছে কোশ্চেন দেওয়া শুরু করবো। দেখো তো 17 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে, একটু সবাই একটু বোঝার চেষ্টা করি। কি বলছো বলো তো, কোশ্চেনটা বুঝছো? স্যার এর ভ্যালু বের করার পরে স্যার সলিউশন করা লাগবে, মানে স্যার এর ভ্যালু বের হবে, কি কন্ডিশনে বের করবো? এক্সাক্ট ইকুয়েশন স্যার, ওইখান থেকে এর ভ্যালু বের করতে হবে। আমাদের বলেই দিছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট। এখন যদি এক্সাক্ট হয় তাহলে আমাদের এর মান বের করতে বলছে আর কি। দুইটা সমান এখন ধরে আমরা জানি, তারপর বের করতে হবে। এখন দেখো অঙ্কটার সলিউশন খুবই ইজি আর কি। দেখো এখানে ডিএক্স আছে, ডিএক্স এ যেটা আছে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটু বলো তো? 3x হয় না? জি স্যার 3x ইকুয়াল, যেহেতু এক্সাক্ট বলে দিছে তার মানে এটাকে এখন আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x a 2x 2x এক্স, তাহলে এক্স এক্স বাদ যায়, তাহলে এর মান কত? 3/2। 3/2। তাহলে এর মান বের হলো না? এখন এর মান বসাই দেবো, এর মান বসাই দিলে সলভ করব। পরের প্রবলেমটা একটু দেখি তো। এটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তুই যদি এক্সাক্ট বলছে
তাহলে এই মানটাকে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই সাপেক্ষে করব, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এই মানটা 0 হয়, এটা থাকে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে -2/y কিউব মাইনাস 2y কিউব। -2/y কিউব হয় আর কি। জি স্যার। আর এটাকে যদি এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, a/y কিউব হয়, a/y কিউব হয়। দেখো তো আমার কি ডিফারেন্সিয়েশনটা ঠিকঠাক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এর মান কত? -2 স্যার। ইকুয়াল -2 স্যার। -2। তোমাদের এই ম্যাথ তোমাদের যে পরীক্ষা দিতাম, আমার বিশ্বাস 80% স্টুডেন্ট হচ্ছে তোমরা পারতা, কিন্তু হয়তোবা তোমাদের কনফিউশনও থাকতো যে এই ম্যাথটা আমি কিভাবে সলভ করব। তো তোমাদের এই বইয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, যে সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের মেধাও বাড়বে, তোমরা জিনিসগুলো সুন্দরভাবে সলভ করতে পারবে। এই যে দেখো পরে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমাদের এক্সাক্ট কিনা সেটা আমাদের বের করতে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই, আর পড়াবো না। যতটুকু পড়াইলাম এর মধ্যে কার কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। তাহলে আজকে এ পর্যন্তই। রাজীব, তুমি রেকর্ড সবাইকে শেয়ার করে দিও। জি স্যার। আর কোনো যদি প্রবলেম থাকে আমরা ম্যাথ করব, কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাকে দেখাইতে পারিও।